এই দেখুন স্যাম্পল। তুই প্রতিদিন রাত্রিবেলা কাই পারেও কত, তার নাকি এক গ্লাস হলে গা ভং ভং করে। আশা করি তুই বুঝতে পারছু। হ্যাঁ গো দিদি, বুঝতে পারছি। আচ্ছা দিদি, তুমি দাদাকে কইব তো একটু তোমাকে দিনের বেলা আদর করে দিবে। এই যে নাও তোমার চা। যাই কো, আজ কিন্তু তোমাকে হ্যাপি লাগছে, যেরকমটা আমি তোমাকে প্রথম দিন দেখছিলি। বাবা, তা আজ হঠাৎ এত ভালোবাসার কারণটা কি জানতে পারি? আছে আছে বউ, কারণ আছে। তোমাকে কিছুদিন ছেড়ে রইতে হবে তো, তার উত্তরে। ছাড়িয়ে রইতে হবে মানে? আবার তুমি কাই যাবো? এই তো কিছুদিন আগে ঘুরে আসছো, আবার কাই যাবো? যেতে তো ইচ্ছা নেই বউ, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে। আজ যে আমার এত ধন সম্পত্তি, আয়েস আরাম, এত প্রাচুর্য, কিসের জন্য? সব ওই কাজটারই জন্য। জানো তো বউ, মাঝে মাঝে আমার ভয় হয়, মা লক্ষ্মী আমাকে এত কিছু দিয়া তারপরে আবার কাড়িয়ে নিবেনি তো। আরে না না, মা কাড়িয়া লিবে কেন? আর এটা হয়তো তোমার আগের জন্মের কর্মফল, আর আমি চাই মা যেন তোমাকে আরো দেয়। কিন্তু তুমি আজও পর্যন্ত আমাকে কইলনি যে কাজটা তুমি কি করো। আহ বউ, আমি কি কাজ করি তোমাকে অত জানতে হবে নি, তুমি শুধু আমার মনের রানী হইয়া থাকো। আচ্ছা আচ্ছা, তুমি ঘরে চলো, তোমাকে খাইতে দিয়া, আমার আরো বাকি কাজগুলো আছে, সেগুলো সারতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি চাটা খাইয়ে দে যাটি। আচ্ছা বস, আমিও যাবো নাকি? আমার ভোগ লাগছে। কতবার কইবো ঘরে খাই দে, কাজে আসবি। उठाइए ना, उठाइए ना, उठाइए ना, उठाइए ना। এই আমার ইয়েটা একটু ধর তো, ফোন আসছে। হ্যালো। তুমি কোথায়? ইয়ে মানে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তুমি কোথায়? তুমি আমাকে যেখানে দাঁড়াতে বলেছিলে আমি সেখানেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এই দাঁড়িয়ে দেখছিস কি? ফোনটা ধর আর ইট ছাড়।
ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, তোমার এই আসার সময় হলো? না মানে হয়েছে কি, হুসু করছিলাম, চ্যান্ডুটা টানতে গিয়ে পান্ডুটা ফেঁসে গিয়েছিল, তাই জোরে আসতে পারিনি, আস্তে আস্তে আসছি, এখনো ব্যথা। ও মা, তাহলে তুমি আজকে রাতে বস একটু হিসি পেয়েছে, হিসি করে আসতে পারি? তোরা আমার কাজটাকে সিরিয়াসলি নিস না। হাজারবার বলেছি কাজে এলে বাড়ি থেকে হেগে মুতে আসবি, কাজের সময় আমি এসব পছন্দ করি না। ওকে বস, বাড়িতে গিয়ে করে নেব। কিরা, তোর বন্ধু কোথায়? ঘর থেকে বেরোনোর সময় বউকে আদর করছিলি, বন্ধু আনতে ভুলেইছি। তাহলে বউকে এখানে রেখে যাবি? বউ আর বন্ধুকে এখানে থাকবে, তুই বাড়িতে থাকবি। আরে হারাধন বাবু, আসুন আসুন, বসুন, ভালো আছেন তো? আর আপনি যেমন রেখেছেন তেমনই আছি। আরে হ্যাঁ হ্যাঁ হারাধন বাবু, আপনিও আমাকে দেখেন, তাই আমিও আপনাকে দেখি। তা বলুন হারাধন বাবু, প্রোডাক্ট দেশি না বিদেশি? আমার কাছে দেশি বিদেশি সবই আছে, আপনি শুধু বলুন আপনার কোনটা লাগবে। এই দেখুন স্যাম্পল। হারাধন বাবু, এগুলো ওল্ড মডেল, পুরনো হয়ে গেছে, নতুন কিছু দেখান। আচ্ছা দাদা, দেশি দেখাবো, মার্কেটে নতুন নামিয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, মাল পছন্দ হলে আপনাকে মাল দিয়ে মালামাল করে দেব।
হারাধন বাবু, অনেকদিন বিদেশি মালের ব্যবসা করেছি, আজ কেন দেশি মাল চোখে লেগেছে। হারাধন বাবু, ডিল ফাইনাল। এই নাও হারাধন বাবু, অ্যাডভান্স। মাল ডেলিভারি হওয়ার পর বাকিটা বুঝে নেবেন। ওকে দাদা, ডিল ফাইনাল। আজকে তাহলে উঠি। আর হারাধন বাবু, মাল সাবধানে রাখবেন, মালে যদি খুঁত হয় ভ্যালু কমে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে চিন্তা করতে হবে না। তেমন হলে নেওয়ার আগে মাল চেক করে নেবেন। হ্যাঁ হারাধন বাবু, সে তো অবশ্যই। ও দিদি দিদি দেখ, তোকে বেশ তোরা করি রে, আর 2টা দিন তারপর মোর এসে চলে আসবো। সবই তো বুঝতে পারছি, কিন্তু আমারও তো সংসার আছে, তুই কত। আর তাছাড়া তো দাদা খালি কয় তুই প্রতিদিন রাত্রিবেলা কাই পাড়েও কত, তার নাকি একলা শুলে গা ফং ফং করে। আশা করি তুই বুঝতে পারছু। হ্যাঁ গো দিদি, বুঝতে পারছি। আচ্ছা দিদি, তুমি দাদাকে কইব তো একটু তোমাকে দিনের বেলা আদর করে দিবে। আচ্ছা, তোরেও 2 দিন ছাড়া ছাড়া কাই যায় রে, আর কি কাজ করে রে? না দিদি, সত্যি কথা কইতে, সে যে কাই যায় আর কি কাজে যায় আমাকে কোনোদিন কিছুই কয়নি। তাহলে কোনো 2 নম্বরই কাজ টাজ করে বাকি দে, নাইলে কেউ কি জানবে নি কি কাজ করে? কেন বাবা, ভগবান জানে সে যে কি কাজ করে, সৌতার জানে। দেখ কাই মেয়ে ব্যবসা করে রে বাকি। না না দিদি, মোর এসে আর যাই ব্যবসা করুক ওরকম বাজে ব্যবসা কোনোদিন করবে না। তুই কি জানবি, তুই তো 1.5 দিন আসু, ভালো করে দেখ কি করে রে। আচ্ছা সে না হয় আমি দেখবো, কিন্তু দিদি আজকে রাতের বেলা তুমি আমার কাছে শুবো তো? দাদাকে কইব না হলে একটু দিনের বেলা আদর করে দিবে। শালা, দেখে মনে হয় মালদার পার্টি আছে, একে আমাকে প্রেমের জালে ফাঁসাতেই হবে। ও শালা, কি মাল রে, ভালো রেট পাওয়া যাবে না, এই মাল হাতছাড়া করা যাবে না। আরে সরি, আপনার কোথাও লাগেনি তো? আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম। আরে না না, আমার কোথাও লাগেনি, আপনি ঠিক আছেন তো? আরে না না, আমার কোথাও লাগেনি। ইস এমা, আপনার ফোনটা তো পুরো ভেঙে গেছে। যা, এবার কি হবে? এই ফোনটাতে আমার অনেক ইম্পর্টেন্ট ডেটা ছিল, আর এখন এত টাকাও নেই যে একটা নতুন ফোন কিনবো। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। কালু, ফোনটা দে তো। কালু, পাসওয়ার্ডটা কে বলবে? তোর বাপ? না না বস, পাসওয়ার্ড কেন, উল্টো পাল্টা জিনিস আছে, বেরিয়ে পড়বে।
এই নাও, ফোনটা রিসেট করে দিয়েছি, এই ফোনটা আজ থেকে তোমার। আরে না না, এইসবের আবার কি দরকার ছিল? আরে হ্যাঁ হ্যাঁ, এসবের আবার কি দরকার, এটা আমার ফোন। বলছি তাহলে আপনি থাকেন কোথায়? এই তো সামনে। ও সামনেই, তাহলে চলুন আপনাকে আমি আপনার বাড়িতে করে এগিয়ে দিয়ে আসছি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই চলে যাব। আরে আপনি চলুন তো, আপনাকে বাইকে করে এগিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বস, আমার পেছনে বসতে ভয় লাগে, আমি মাঝে বসবো। কি মাঝে বুঝবি নাকি? এদিকে আয়। এই নে 20 টাকা, টোটো ধরে চলে যাবি। অসাধারণ অসাধারণ। উফ, তুমি সেদিন যে অভিনয়টা করলে না, অভিনয় জগতে এমন কেউ নেই যে তোমার মতো অভিনয় কেউ করতে পারে। তা তো হবেই, এত বড় সম্পত্তি শেষমেশ আমাদের হবে, তা একটু অভিনয় করতে হবে না? কিন্তু আমি সালা সবসময় মার খাই। আরে খাও খাও, এখন একটু মার খেয়েছো তো কি হয়েছে, বাকি জীবনটা বসে বসে যে আমার আদর খাবে। কিন্তু হ্যাঁ, আমরা যেই প্ল্যান করছি কাক পক্ষীতেও যেন না টের পায়। চিন্তা করো না, পাবে না পাবে না। আমার এতদিনে এতগুলো থাপ্পড়ের বদলা আমাকে তো নিতেই হবে হারাধন বাবু। তাহলে তোমার ওইদিকে সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমার সেই দিকে সব কাগজপত্র রেডি, শুধুমাত্র একটা সই করে নিলেই সব সম্পত্তি আমাদের। হারাধন বাবু, এতদিন আপনি 2 নম্বরই ব্যবসা করে আসছেন, এইবার আমরা দেখাবো 2 নম্বরই ব্যবসা কাকে বলে। বস, আমাদের একটা নতুন অর্ডার এসেছে, এখানে একটা সই করে দিন।
বন্ধুরা, আর যাই করো, জীবনে ওষুধ পথে রোজগার করতে যাওনি। আর যদি কোনোদিন ব্যবসা করতে যাও, কাছের মানুষগুলোকে একটু যাচাই করে নেবো, না হলে আমার মতো অবস্থা হয়ে যাবে।